সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইভ 24 নিউজে। প্রথমে শিরোনাম। রোমে প্রধান উপদেষ্টার সঙ্গে ভ্যাটিকানের শীর্ষ নেতাদের সাক্ষাৎ। পদ্মা নদী থেকে যুবকের মাথাবিহীন মরদেহ উদ্ধার। নিখোঁজের 9 দিন পর শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। ক্যাথলিক চার্চের জ্যেষ্ঠ নেতা কার্ডিনাল সিলভানো মারিয়া তোমাসি এবং কার্ডিনাল জ্যাক কুভাকাত বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করেছেন। শনিবার 26 এপ্রিল রোমে পোপ ফ্রান্সের অন্ত্যেষ্টিক্রিয়ার পরপরই তাদের মধ্যে সাক্ষাৎ হয়। আজ প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ে পাঠানো এক বার্তায় তা জানানো হয়েছে। এতে বলা হয়েছে, দুই কার্ডিনাল দরিদ্র ও প্রান্তিক মানুষের স্বার্থ রক্ষায় পোপ ফ্রান্সিসের আজীবন লক্ষ্য। দারিদ্র্য দূরীকরণে তার প্রচেষ্টা এবং যুদ্ধ বা পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্বের তার দৃষ্টিভঙ্গির কথা স্মরণ করেন। তারা অধ্যাপক ইউনূসের কাজের গভীর প্রশংসা করেন, তাকে প্রয়াত পোপের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে বর্ণনা করেন এবং দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ে তার জীবন উৎসর্গ করার জন্য তাকে ধন্যবাদ জানান। অধ্যাপক ইউনূস পোপ ফ্রান্সিসের সঙ্গে তার দীর্ঘ সাহচর্যের কথা স্মরণ করে বলেন, ধর্মীয় পটভূমি নির্বিশেষে পোপের সবাইকে আলিঙ্গন করার ক্ষমতা ছিল। রাজবাড়ির পদ্মা নদী থেকে এক যুবকের মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার 27 এপ্রিল সকালে রাজবাড়ির গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীর চর কাছরন্দ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। জানা গেছে, সকালে অন্তর্বর এলাকা থেকে পদ্মা নদীতে ভাসমান অবস্থায় মাথাবিহীন একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশ খবর দিলে দৌলতদিয়া ঘাট নৌ পুলিশ ও গোয়ালন্দ ঘাট থানা পুলিশের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করা হয়। এদিকে বৃহস্পতিবার 24 এপ্রিল ঢাকা থেকে বাড়ি এসে নিখোঁজ হন ছোট ভাগলা ইউনিয়নের চরবরাত গ্রামের শহীদ সর্দারের ছেলে জিয়াদ সর্দার 30 নামের এক যুবক। তার স্বজন ও স্থানীয়দের ধারণা, মরদেহটি নিখোঁজ যুবক জিহাদের। নিহত জিহাদের চাচা আব্দুর রাজ্জাক ওরফে কিসমত সর্দার মরদেহটি তার ভাতিজার দাবি করে বলেন, 4 দিন আগে ঢাকা থেকে বাড়িতে আসে জিহাদ। বাড়ি আসার সঙ্গে সঙ্গে একজনের সঙ্গে দেখা করার কথা বলে বাড়ি থেকে বের হয়ে তিনি আর বাড়ি ফেরেনি। জিহাদ ঢাকার একটি জাহাজ কারখানায় কাজ করত। গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে নৌ পুলিশ সদস্যের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করা হয়েছে। যেহেতু মরদেহটি মাথা নেই, তাই নির্দিষ্ট করে বলা যাচ্ছে না মরদেহটি কার। এই ব্যাপারে পরবর্তী আইন কার্যক্রম চলমান আছে। জয়পুরহাটের খেতলালে নিখোঁজের 9 দিন পর 3য় শ্রেণীর এক ছাত্রের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার 26 এপ্রিল শহলাপাড়া গ্রামের মোশাররফ হোসেনের বাড়ির পাশের ভেতর বিল নামক এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এই ঘটনায় সন্দেহভাজন 3 জনকে আটক করেছে পুলিশ, তবে তাদের নাম ঠিকানা জানানো হয়নি। পুলিশ বলেছে, ঘটনাটির সত্যতা উদ্ঘাটনের চেষ্টা চলছে। নিহত শিশুটির নাম কাফি খন্দকার। আজ সে শহলাপাড়া গ্রামের সঞ্চয় খন্দকারের একমাত্র ছেলে। নসিবপুর দৌলত গাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 3য় শ্রেণীর ছাত্র ছিল কাফি। নিহত শিশুর স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, গত 18 এপ্রিল বিকালে শিশু কাফি খন্দকার বাড়ির পাশে খেলতে গিয়ে রাতে আর বাড়িতে ফেরেনি। পরিবারের সদস্যরা আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজাখুঁজি করে তাকে পায়নি। এই ঘটনার পরদিন 19 এপ্রিল কাফি খন্দকারের বাবা খেতনাল থানায় একটি সাধারণ ডায়েরি জিডি করেন। নিখোঁজ ছেলের সন্ধানে থানা পুলিশের পাশাপাশি র্যাব ডিবি পুলিশকে ঘটনাটি জানান। আমাদের নিউজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনার মূল্যবান মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি, সিনথিয়া।